বাড়ির বড় ভাই আমাদের শ্রদ্ধাভাজন আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের দ্বিতীয় বক্তা আমাদের বাইতুল জামে মসজিদ জামে মসজিদের সম্মানিত মুয়াজ্জিন সাহেব শ্রদ্ধাভাজন জামিল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আপনাদের এই অত্র এলাকার সাবেক কাউন্সিলর, আপনাদের অত্র এলাকার সন্তান শ্রদ্ধাভাজন বড় ভাই মামুন ভাই সহ উপস্থিত আমার সঙ্গে বিএনপির নেতৃবৃন্দ, উপস্থিত আমার সামনে আজকের এই ইসলামী জলসায় শ্রোতা, এই এলাকার মুরব্বিয়ান, বড় ভাই ছোট ভাই এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনাদের দাওয়াতে আজকে আপনাদের মাহফিলে আসতে পেরে আমি অনেক খুশি এবং 4 নম্বর ওয়ার্ড আজকে যারা এই মাহফিলের আয়োজন করেছেন, যারা আমাকে আজকে সম্মানিত অতিথি করেছেন, তাদের প্রতি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আসলে আপনাদের মাঝে এসে কথা বলা এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হয়ে কথা বলবো, এটি আমার জন্য অনেক বড় একটি পাওয়া। এজন্য আমি মহান রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। মামুন ভাই যেহেতু বলে গিয়েছে একটি কথা, সেটি হলো আমি যেহেতু একটি সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত, বিএনপির রাজনীতি করি, বিএনপির রাজনীতি নেতৃত্ব দেই। দীর্ঘ 16টি বছর আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম। আমাদের রাজনীতি শুরুটাই বিরোধী রাজনীতি। এখনো আমরা সরকারের দলে আসতে পারি নাই, বর্তমান অন্তর্বর্তী সরকার অবস্থান করছে। যাই হোক, বাংলাদেশের সর্ববৃহৎ দুটি দল আওয়ামী লীগ এবং বিএনপি। তো আমার জানা মতে আমি যে এলাকাটাতে আসি, আজকের এই মাহফিল, এই এলাকার অনেক মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে, এটাই স্বাভাবিক। কেউ আওয়ামী লীগকে সমর্থন করবে, কেউ বিএনপিকে সমর্থন করবে, যার যেটা ভালো লাগবে। তার মানে এটাই নয় যে আওয়ামী লীগ করে বলে আমরা ঘৃণা করব, বিএনপি করে বলে আমরা ঘৃণা করব। যারা সমাজে দুষ্কৃতকারী, যারা সমাজে ভালো কাজ করবে না, যারা সমাজকে নষ্ট করবে, সমাজের মধ্যে বিভেদ তৈরি করবে, মানুষের মধ্যে কলহ বিদ্বেষ ছড়াই দিবে, সে আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, তাকে সমাজ কখনোই মেনে নেবে না। সমাজের মানুষ তাকে ঘৃণা করবে, তাকে প্রত্যাখ্যান করবে, এটাই স্বাভাবিক। খারাপ নেতৃত্বকে আমরা কখনো সমর্থন করব না, খারাপ নেতৃত্ব কখনো আমরা প্রশ্রয় দেব না, সে যে দলেরই হোক। আপনাদের কোনো দুশ্চিন্তার কারণ নেই। হয়তো এই এলাকার অনেকে মনে করতে পারে আমরা আওয়ামী লীগ করি বোধহয় আওয়ামী লীগের আজকে অবস্থা একটু খারাপ, মনে হয় যে কেউ বাঁকা চোখে দেখবে। আমরা ওইরকম রাজনীতি করি না। অত্র এলাকার প্রতি আমাদের আহ্বান, আপনারা আমাদের প্রতি ভরসা রাখবেন। আমরা বিএনপি রাজনীতি করি, আমাদের প্রতি ভরসা রাখবেন। আমরা ভালো লোকের সঙ্গে আছি, খারাপের সঙ্গে নাই। যারা খারাপ করবে তাকে আমরা বর্জন করব। আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করি না। আপনারা দেখেছেন আওয়ামী লীগ সরকার পতনের পর পাঁচবিবি শহরে কোনো আওয়ামী লীগের ভাইদের যারা ব্যবসা বাণিজ্য করে, কেউ বলতে পারবে না যে কারো দোকানের চাঁদা বা কারো দোকান ভেঙে দেওয়া হয়েছে আওয়ামী লীগ করার কারণে, বা কারো দোকানে গিয়ে বা ব্যবসা প্রতিষ্ঠানে বা কোনো বাড়ি ঘরে বা জমা জমিতে কোনো হামলা করা হয়েছে, এরকম নজির নেই। আমরা চাই ঐক্য, শান্তি এবং শৃঙ্খলাবদ্ধভাবে পাঁচবিবিতে একটি রাজনৈতিক পরিস্থিতি এমনভাবে আমরা তৈরি করব যেন আমরা সকলেই সকলের কাছে যেতে পারি। এটি আমাদের আশা এবং প্রত্যাশা। প্রিয় এলাকাবাসী, যেহেতু আপনাদের এই পূর্বশীতা এলাকায় অনুন্নত এলাকা, তো বিগত দিনে এই এলাকা থেকে যখন আপনাদের বন্যার সময় মানে জুলাই আগস্টের দিকে যখন বর্ষাকাল, তখন এই এলাকার কয়েকজন মুরব্বী, আমার নুরুল চাচা সহ অসুস্থ, আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক, দোয়া করি। উনি সহ কয়েকজন মুরব্বী আমার কাছে গিয়েছিল
গিয়ে বলেছিল সামনে একটা রাস্তা আছে, রাস্তা সংস্কার করতে হবে বাবা। পৌরসভায় গিয়ে ঘুরছি, পৌরসভায় বরাদ্দ নেই, মেয়র নেই, কেউ করা নেই, আমাদের চলাচলের খুব সমস্যা। আমি সঙ্গে সঙ্গে বললাম চাচা আমি যাব, গিয়ে দেখি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করব। তো এসে দেখি রাস্তার বেহাল দশা, মানুষ পানি ভেঙে বাসায় যায়। তো আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করেছি, রাস্তাটা যতদূর সম্ভব সংস্কার করার চেষ্টা করেছি ব্যক্তিগত পক্ষ থেকে। তারপরে আপনাদের মসজিদের ভাই যেহেতু বললো, মসজিদের ইতিহাস শুনলাম, মসজিদের উন্নয়নের ব্যাপারে কাজ চলছে, জায়গা জমির অর্থের প্রয়োজন। মসজিদ কমিটির নেতৃবৃন্দ আমার সঙ্গে যোগাযোগ করেছে। আমি কয়েক সপ্তাহ পূর্বে মসজিদে এসে এক জুম্মার নামাজ আদায় করে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি 50,000 টাকা দিয়ে গিয়েছি এবং বলে গিয়েছি আপনারা চালিয়ে যান, আরও যদি প্রয়োজন হয় আমাকে জানাবেন। মামুন ভাই একটি কথা বলেছে, যেহেতু আপনাদের এই ইসলামী জলসাটা প্রতি বছরই হয়ে থাকে, বিগত 1 বছর সম্ভবত হয় নাই নানান জটিলতা, বিভিন্ন সমস্যার কারণে। এবারেও যারা এই ওয়াজ মাহফিল আয়োজন করেছে সব ভাইয়েরা আমার কাছে এবার গিয়েছে, গিয়ে বলেছে ভাই এই সমস্যা, ওয়াজ মাহফিল করতে আসলে একটা বড় অর্থের প্রয়োজন হয়। বাংলাদেশে এমন একটা অবস্থা চলছে, যারা ব্যবসা করে তারা বুঝবে আসলে ব্যবসায় মন্দাভাব যাচ্ছে, ব্যবসা বাণিজ্যের খুব একটা ভালো না। কোনো কোনো দোকানে সারাদিনে বোধহয় বউনিও হয় না, এরকম অবস্থা। তারা আদায়ের জন্য বিভিন্ন দোকানপাটে গেছে, খুব একটা সাড়া পায়নি মানুষের। তো এবারও ইসলামী জলসা হবে কিনা অনিশ্চয়তায় ছিল। আমাকে গিয়ে যখন বলছে এই সমস্যা, এই পরিস্থিতি, তাই আমি বললাম ইসলাম প্রচারে ইসলামিক কথাবার্তা হবে, অর্থের জন্য ঠেকে থাকবে এটা হতে পারে না। আপনারা যতদূর পারবেন আপনারা সহযোগিতা এলাকাবাসীর কাছে চান, যা লাগবে বাকিটা আমি ইনশাল্লাহ দিয়ে আপনাদের এই ইসলামী বয়ান, ইসলামী ধর্মীয় আলোচনা ইনশাল্লাহ হবে, আপনারা চালিয়ে যান। তো আজকে সেই সাহসেই ওনারা একটা ভালো আয়োজন করেছে। তো মোটামুটি খুব ভালো আদায়ও হয় নাই, খুব খারাপ আদায়ও হয় নাই আমার জানা মতে। তো কমিটির লোকজন আমাকে বলছে যা আদায় হয়েছে প্রায় 70,000 টাকার মতো ঘাটতি আছে। তো যাই হোক ইনশাল্লাহ সেই 70,000 টাকাও আমি দিয়ে দিয়েছি যেন মাহফিলটা যেন হয়। যাই হোক আমি আপনাদের পাশে সার্বিক সহযোগিতায় এবং এলাকার উন্নয়নে আমি ইনশাল্লাহ আগামীতে থাকবো। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমার উপরে ভরসা রাখবেন। জানি না আমি ব্যক্তিগত কারো উন্নয়ন করতে পারবো কিনা, কিন্তু আপনাদের এই প্রাতিষ্ঠানিক এবং এলাকার জনসেবামূলক কাজে আমার হাত অনেক লম্বায় প্রসারিত হবে আপনাদের প্রতি। এই আশা আহ্বান রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, আজকের এই মাহফিলের শুভকামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আলাইহি ওয়াসাল্লাম। সবকিছু আর কোনো চিন্তা রইল